الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সকলে আমার সাথে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي المصدوق صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا كما قال النبي صلى الله عليه وسلم. সকলেই মহাব্বতে দরুদ পড়ে যেটা নামাজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب يا قوم سما جاء مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے تیرا دل میں تمنا مدینہ مدت سے تیرا دل میں تمنا مدینہ لا الہ الا اللہ جورے لا الہ الا اللہ محبت زورے لا الہ لا إله إلا الله محمد رسول الله সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ
সোলাকড়ি দক্ষিণ পাড়া ফকিরাকুড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বাৎসরিক চতুর্থ বার্ষিক ইসলামী সম্মেলনের মান্যবর সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, উদ্বোধক, বিশেষ অতিথি, প্রধান অতিথি, মেহমান বৃন্দ, দূর দূরান্ত থেকে আল্লাহ তাআলার আগত আশিকিন জাকিরিন মুহিব্বিন মুহাব্বতের বান্দারা, সমবয়সী যুবক ভাই বন্ধুগণ, স্নেহের কলিজার টুকরা ছোটরা, বাবার সমতুল্য বয়সী বাবারা, চাচারা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বে কারিমের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি সমস্বরে একই আওয়াজে, যেই মহান মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, হায়াতে সুস্থ রেখেছেন, এরকম জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার মতো তৌফিক করে দিয়েছেন যেই মহান মালিক, ওই মহান মালিকের দরবারে সমস্বরে একই আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে, জোরে বলেন আল্লাহ, জোরে বলেন একটু। মহব্বত নিয়ে যখন ডাক দেন আমার আল্লাহ বলেন, সন্তান যখন মা বাবাকে ডাকে, মা আর সইতে পারে না, চুপ থাকতে পারে না, বাবার দিলটা ঠান্ডা হয়ে যায়, মায়ের দিলটা ঠান্ডা হয়ে যায়। যখন কোনো বান্দা আমি আল্লাহকে ডাক দিয়া ফালায়, তখন আমি আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দার ডাক স্মরণ করি, তার ডাকের সাড়া দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। যখনই আমাকে ডাকে সাথে সাথেই আমি এমন আল্লাহ, সরাসরি আমি বান্দার ডাকে সাড়া দিয়ে দিই। সুবহানাল্লাহ। এই জন্য মহাব্বত নিয়ে বলেন আল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বিশ্বনবী মহানবী সরকারে দো আলম সঈদুল আনবিয়া আশরাফুল আনবিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, সময় খুব খারাপ চলতেছে, দুনিয়াটা এমন হয়েছে যে গুনাহ আমার কাছে একদম হাতের নাগালে কাছে, সওয়াব করতে চাইলে অনেক কষ্ট হয়, ঠিক না? কিন্তু গুনাহ তাড়াতাড়ি হয়ে যায়। এই যে এখানে আসছেন হাইটা হাইটা, কষ্ট হয়েছে কি হয় নাই? হয়েছে। তো এই সময়ের মধ্যেও যে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই করে বাছাই করে, সবার থেকে বাছাই করে এই কয়েকজনকে নিয়ে আসছেন, এটা কে নিয়ে আসছেন? জবান খুলে মুখ ভরে একটু ডাক দেন আল্লাহ। আর একটা বার, কে নিয়ে আসছেন? যতবার আল্লাহ ডাক দিবেন ততবার আমার আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে তিনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে ডাকতেছি। ডাকার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে সূরা আহজাবের 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। একদম প্রসিদ্ধ আয়াত, যেই আয়াতটা সবারই প্রায় মুখস্থ আছে। আজকে আমার আলোচনার বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার গুরুত্ব এবং ফজিলত। এটাকে লক্ষ্য করে সূরা আহজাবের 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। একটা মাশহুর হাদিস বুখারী ও মুসলিম শরীফের মধ্যে যেটা আসছে মুত্তাফাকুন আলাইহি, সেই হাদিসটা তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে অল্প কিছু কথা হবে। আল্লাহ তাআলা যেন জরুরি কথাগুলো, যেটা আমাদের জন্য দরকার, এমন কথা যেন আমার জবান থেকে, এই গুনাহগারের জবান থেকে বের করে দেয়। সকলে বলেন ফি আমানিল্লাহ, আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ভূমিকা নয়, ডাইরেক্ট আলোচনায় চলে যাব, কারণ মেহমান আছে। আজকের যিনি প্রধান আলোচক মুফতি এহসান ইবনে মাসউদ দামাত বারকাতুহুম আলিয়া, হুজুরের সান্নিধ্য পাইছিলাম 2014 সালে। আল্লাহ তাআলা আবার চাহে তো হুজুরকে দেখার মতো, তার সোহবত নেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। তিনি অনেক বড় মাপের একজন আলেম। আমার ছাত্র জীবনে তার ওয়াজ শুনছি, তার ওয়াজ শুনে শুনে আজকে আলেম হয়েছে। আপনাদের সামনে কিছু কথা বলতেছে, ওনাকে ফলো করি। বাকি উনি আমার খুব কলিজা ভরা মহাব্বতের।
আল্লাহ তাআলা হুজুরকে যেন মাহফিল পর্যন্ত নিরাপদে পৌঁছায় দেয়। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, যে আয়াতটা আল্লাহ তাআলা কি বলতেছেন, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এবং আমার যত ফেরেশতা আছে সকল ফেরেশতা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ বলে। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ। কথাটা একদম ভালো করে খেয়াল করেন, তরজমা করতেছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা দরুদ পড়ে আমাদের নবী, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ কে পড়েন? কে পড়েন? কথা বুঝেন নাই? স্বয়ং আল্লাহ। কে? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়ে না। আমরা যাকাত পড়ো, চলে যাকাত দেই, এটা কিন্তু আল্লাহ এই যাকাত দেয় না। এ সোলাকড়ি দক্ষিণ পেলার এলাকার মুসলমান, এ যুবক ভাই, ও পর্দার আড়ালের আম্মাজান বুড়া বাবারা, দিলের কানটা লাগায় শুনেন, দরুদ শরীফ এমন একটা আমল, যে আমলটা আমার আল্লাহ তাআলাও শরীক হয়ে যায়। আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়ে না। আমরা যাকাত দিই, ফরজ হলে যাকাত দেওয়া লাগে না। আমরা হজ ফরজ হলে হজ করি, হজ দেওয়া লাগে না। আল্লাহ কিন্তু হজ করেন না। এ মুসলমান, সামনে আসতেছে মাহে রমজান, আহসু হিলালা শাবান লিরমাদান। পয়গম্বর বলেছে, তোমরা শাবান মাসকে গণনা করো, রমজানের জন্য গণনা করো। আজকে ওই শাবান মাসের পহেলা 1 তারিখ, বলেন না আলহামদুলিল্লাহ। এ মুসলমান ইমানদার, ওই রোজা আসতেছে। আমরা দুনিয়ার সমস্ত মুসলমান রোজা রাখি, কিন্তু আমার আল্লাহ তাআলা এই রোজার আমলে সে শরীক থাকে না। আমরা কত আমল দান সদকা করি, এই সব আমলে আমার আল্লাহ তাআলা শরীক থাকে না। একটা মাত্র এই পৃথিবীর মধ্যে আমল, যেই আমলের মধ্যে এই জগতের প্রতিপালক আমাদের একজন মালিক আছে। সকলেই জোরে বলেন তিনি কি? ওই আল্লাহ তাআলা। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, আমার যত ফেরেশতা আছে ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পড়ে। শুধু তারাই পড়ে না, স্বয়ং আমি আল্লাহ তাআলা এই আমলের মধ্যে যুক্ত থাকি, শরীক থাকি। সুবহানাল্লাহ বলে। দরুদ শরীফ এমন একটা আমল, যেই আমলের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা শরীক থাকে। সুবহানাল্লাহ বলে। এটা থেকেই বোঝা যায় দরুদ শরীফ, নবীর উপর যে দরুদ পড়া কত মূল্যবান জিনিস, ঠিক কিনা? আল্লাহ তাআলা শরীক হয়ে যায় এই দরুদের আমলে। স্বয়ং আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে। সুবহানাল্লাহ বলে। ফেরেশতারাও পড়ে। এবার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদারের দল, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ আমার ফেরেশতারাও যখন নবীর উপর দরুদ পড়া ফেলায়, এ দুনিয়ার ঈমানদারের দল, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করবা, তোমরা যারা নবীকে নবী হিসেবে স্বীকার করবা, খাঁটি উম্মত হিসেবে পরিচয় দিবা, তোমাদেরও নির্দেশ কইরা যায়, যারা ঈমান আনছ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমাদের জবানের দুরুদ ও সালাম তোমরা নবীর উপর পড়া ফেলাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এটা নির্দেশ। বোঝা গেল দরুদ শরীফ পড়া এটা কার নির্দেশ? আল্লাহ তাআলা বলতে, সমস্ত ঈমানদাররা আমার নবীর উপর দরুদ পড়ো, এটা আল্লাহর হুকুম, ডাইরেক্ট ওয়ার্ডার, ফরজ করতে হবে। এই আয়াত থেকে আমরা এটা পাইলাম। এবার হাদিসের মধ্যে যাই। বুখারী ও মুসলিম, বুখারীর মধ্যে হাদিসটা আসছে, যে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন,
قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة এ দুনিয়ার উম্মতের দল, যে ব্যক্তি আমি নবীর উপরে একটা বার দরুদ শরীফ পড়বা, কয়বার? সাল্লাল্লাহু আলাইহি আশরান, আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপরে, ওই উম্মতের উপরে খুশি হইয়া আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত পাঠাইয়া দেয়। কোন সুবহানাল্লাহ। একবার নবীর উপর দরুদ পড়লে আল্লাহ তাআলা কয়বার রহমত পাঠায়? 10 বার। সুবহানাল্লাহ জোরে কন। এ মুসলমান ইমানদার, শুধু তাই নয়, পয়গম্বর বলতেছে যেই বান্দা, যেই উম্মতটা, যেই বান্দা, যেই বান্দি আমি নবীর উপর দরুদ একবার পড়বে, আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দার জন্য 10টা 3টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার দান করবেন। আল্লাহর নবী বলেন ওই বান্দা বান্দির উপরে, ওই দরুদ পড়নেওয়ালা বান্দা বান্দির উপরে আল্লাহ তাআলা খুশি হইয়া 3টা পুরস্কার দিয়া দেয়। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তার জিন্দেগি থেকে 10টা গুনাহ মাফ কইরা দেয়। কোন সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ। শুধু তাই নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টা রহমত তার উপরে নাজিল কইরা দেয়। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 3 নম্বর পুরস্কার, এ উম্মতের দল শুনে নাও, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা ওই দরুদ পড়নেওয়ালা উম্মতের উপরে আল্লাহ তাআলা খুশি হইয়া পরকালে তার জন্য 10টা মর্যাদা বুলন্দ করিয়া দেয়। কোন সুবহানাল্লাহ। দরুদ কয়বার? নবীর উপর দরুদ কয়বার? একবার। পুরস্কার কয়টা? 3টা। 10টা 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 3টা পুরস্কার, 10টা রহমত, 10টা গুনাহ মাফ, 10টা তার জন্য দরজা বুলন্দ। সুবহানাল্লাহ বলে। কার ঘোষণা? নবীজি। কার ঘোষণা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এবার আয়াত এবং হাদিস থেকে কি বুঝলাম? আয়াতে আল্লাহ তাআলা দরুদ শরীফ পড়ার নির্দেশ দিয়েছেন, নবীর উপর তোমরা কি পড়ো? দরুদ পড়ো। আর হাদিসের মধ্যেও কি পাইলাম? যদি কেউ পড়ে তাহলে তার লাভ আছে না নাই? একটাতে কি? একটা। কয়টা? 30টা। কয়টা? 10 10 10 কত হয়েছে? 30টা। সুবহানাল্লাহ বলে। তো বোঝা গেল আমরা মানুষ এমন জাত, লাভ ছাড়া কিছুই করিনি। তো এটা হলো লাভ। নবীর উপর কেন দরুদ পড়ব? এটা লাভ, এটা লাভ। অন্য হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম মজমা এরকম বসা, আপনারা যেরকম বসা আছেন, সাহাবায়ে কেরাম বসা। সাহাবায়ে কেরাম যখন এরকম বসা, এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মজমার মধ্যে আয়েশা যায়। আমাদের মজমার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে পড়ল। আসার পরে ফাকালু ইয়া রাসূলুল্লাহ, আমরা সকল সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কদ আলিমনা নুসাল্লিমু আলাইকা, আপনাকে কিভাবে সালাম দিতে হয় এটা আমরা জানি। ফাকাইফা নুসাল্লিমু আলাইকা, কিন্তু আপনাকে আমরা কিভাবে, আপনার উপরে আমরা কিভাবে দরুদ পড়ব এইটা জানি না, এটা আমাদেরকে বলে দেন। সুবহানাল্লাহ বলে। হাদিসটা বুঝছেন? সকলেই মজমার মধ্যে বসা, নবীজি এমন সময় আসলেন। আসার পরে সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আপনাকে এই যে আসলেন, আমরা আপনাকে সালাম দেই, এই বিষয়ে আমরা জানি যে আপনাকে কিভাবে সালাম দিতে হয়। ফাকাইফা নুসাল্লিমু আলাইকা, কিন্তু আপনার উপর কিভাবে দরুদ পড়তে হয় এটা আমরা জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুলু, তোমরা পড়ে নাও, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, পড়েন, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
জোরে পড়েন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবী আমাদেরকে এভাবে এই দরুদ শরীফটা আমাদেরকে শিখায় দিলেন। এই হাদিস দ্বারা বোঝা যায় আমরা দরুদ কিন্তু অনেক ধরনের আছে। দরুদ শরীফের মধ্যে উত্তম দরুদ হলো যেটা আমরা নামাজে পড়ি, ঠিক কিনা জোরে কন। নবীজি স্বয়ং বললেন কুলু, সাহাবায়ে কেরাম তোমরা পড়ো। নবীজি এবার পড়া শুরু করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ একদম ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত নবীজি শিক্ষা দিলেন। এই হাদিস থেকে পাইলাম উত্তম দরুদ হলো দরুদ শরীফ যেটা আমরা নামাজে পড়ি, সুবহানাল্লাহ বলে। এটাকে অনেকে বলে দরুদে ইব্রাহিম। কি বলে? দরুদে ইব্রাহিম। এটাই তো নামাজে পড়ি। তো এই দরুদটা কি সবচাইতে উত্তম দরুদ, সুবহানাল্লাহ বলে। আবার আমাদের মধ্যে এক ভাইরা আছে, এরা দরুদ আবার মেড ইন মদিনার দরুদ নাই, এরা নিজেরা দরুদ বানাইছে, আছে না নাই? নিজেরা দরুদ বানাইছে। তো ওইদিকে যাব না। তো নবীজির দরুদ কোনটা, কোরআন হাদিসের দরুদ কোনটা, সবচাইতে উত্তম দরুদ কোনটা, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, নামাজের মধ্যে যেটা পড়ি। তো নবীজি এবার দরুদ শিখাই দিলেন, কিভাবে আমার উপর দরুদ পড়বা। দরুদ শিখলাম। এবার অন্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতের দল, তোমরা যদি সকালে 10 বার, বিকালে 10 বার, কয়বার হইছে? 20 বার। সকালে 10 বার, বিকালে 10 বার, 20 বার যদি তোমরা দরুদ শরীফ আমি নবীর উপর পয়রা ফালাও, আল্লাহ তাআলা তোমারে কি পুরস্কার দিবে জানো? আমি নবীর সুপারিশ তোমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। নবীর ওয়াজিব সুপারিশ কি হয়ে যাবে? ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। আর একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم فأقصروا علي من الصلاة। এ উম্মতের দল, আমি নবীর উপর তোমরা অধিক পরিমাণে, বেশি পরিমাণে দরুদ শরীফের আমল করো। ফাইন্নাহু আলাইয়া মা'রুদা, কেননা নিশ্চয়ই ওই দরুদটা আমি নবীর রওজায় গিয়া পৌঁছানো হয়। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, এইখান থেকে একটা বুঝার বিষয়, আমাদের অনেক ভাই বুঝে না, বইলা বেড়ায় আমি মিলাতের মাহফিল দিছি, দরুদের মাহফিল দিলাম, এইখানে নবীজি মদিনা থেকে এইখানে আমার দরুদের মধ্যে উপস্থিত হয়ে গেছে। চেয়ার অনেক জায়গায় সাজায় রাখে, এই জায়গায় নবী বসবে। আপনারাই বলেন তো, এই হাদিসের মধ্যে নবী কি কয়? আমার উপর যদি কেউ দরুদ পড়ে, তোমরা দরুদ আমার উপর বেশি বেশি পড়ো। ফাইন্নাহু আলাইয়া মা'রুদা, নিশ্চয় এই দরুদ আমি নবীর রওজায় পৌঁছানো হয়, যেখানে আমি শুয়ে আছি। এই মুসলমান, এবার বলেন তো, যেই ভাইরা না বুঝা যে এরকম বলতেছে যে নবীজি আমাদের মিলাদ মাহফিলে আইসা গেছে, নবীজি দরুদ মাহফিলে আইসা গেছে, আপনারাই বলেন তো এই হাদিসের সাথে তাদের এই কার্যকলাপ, এই তাদের আকীদার কোনো মিল আছে না নাই? মিল আছে? নবী যদি মদিনা থেকে এইখানে দরুদ শরীফ নেওয়ার জন্য আসতে পারে, তাহলে আরেকটা সমস্যা আছে, সেটা হইল নবীজি হাজির নাজির না, আল্লাহ তাআলা স্বয়ং হাজির নাজির। সুবহানাল্লাহ বলে। আল্লাহর এই গুণকে, আল্লাহ সব জায়গায় যাইতে পারে একই টাইমে, এই গুণ যদি কোনো নবীকে দিয়া ফেলায়, তার ঈমান থাকে না। নাউজুবিল্লাহ। এই জন্য এই আকীদা রাখা যাবে না যে আমার দরুদ নেওয়ার জন্য কে আসছে? নবীজি আসছে। নাউজুবিল্লাহ। আমার মতো গুনাহগার, আমার মতো শয়তান, আমার মতো বেদবের দরুদ বুঝি শোনার জন্য নবীজি এখানে আসবো? নবীজির এত ঠেকা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলা কষ্ট নিয়েন না। অনেকের মতের বিরুদ্ধে যাইতে পারে, অনেকের বাবা দাদার এরকম মতের বিরুদ্ধে যাইতে পারে, অনেকের আকীদা বিশ্বাসের বিরুদ্ধে যাইতে পারে। বাকি সহি কিছু কথা শুই না যাক,
নবী বলেন ইন্নাহু আলাইয়া মা'রুদা, আমি নবীর কাছে দরুদকে পাঠানো হয়। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, এই হাদিসগুলা থেকে আমরা কি বুঝলাম? আল্লাহর নবীর উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই? এ মুসলমান, জীবনে একদিন দরুদ পড়বেন, ঘর দিছেন, ঘর দিয়া আপনি দরুদ পড়াবেন, ভালো কথা, এইটার নাম কিন্তু দরুদ না। আপনি একটা দোকান সাজাইছেন, উদ্বোধনের সময় হুজুরকে ডাক দিয়া মিলাদ পড়ায় দিছেন, মনে করতেছেন এটার নাম দরুদ না? না, এটার নাম দরুদ না। দরুদ আপনি কখন কখন পড়বেন নবী আমার জানায় দেয়। আপনার সময়ে সময়ে, সব সময়ে, মুহূর্তে মুহূর্তে উম্মতের জবান থেকে নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায় দরুদ বের হবে। সুবহানাল্লাহ বলে। কিন্তু অধিকাংশ দেখা যায় জীবনে একবার একটা ঘর দিছে, ওই ঘরে মিলাদ পড়াইছে, আর জীবনে ওই ঘরের মধ্যে দরুদের আওয়াজ থাকে। কথাগুলো বাস্তব কিনা? কষ্ট নিতেছে, একটু কষ্ট দেওয়ার জন্য এখানে বসছি। বাকি কেউ কষ্ট নেবেন না, বুঝার নিয়তে, হেদায়েতের নিয়তে বসেন। আল্লাহ তাআলা সহি কথাগুলো যেন সকলকে বুঝা আমল করার তৌফিক দান করে। বলেন আমিন। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এই হাদিস থেকে পাইলাম, বুঝলাম, এই কোরআনের আয়াত থেকে বুঝলাম, নবীর উপরে দরুদ বেশি বেশি পড়তে হবে। ঠিক কিনা জোরে কন? এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, নবীর উপরে কেনই বা বেশি বেশি দরুদ পড়বা? নবী আমার কেমন, নবী আমার কেমন? শুধু আমরা যে নবীর উপরে দরুদ পড়ার কথা বলি, স্বয়ং আল্লাহ তাআলা নবীর উপর দরুদ পড়ার কথা বলছে। ঠিক কিনা জোরে কন? এ মুসলমান, আর একটা আয়াত শুইনা যান, সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, জগৎ সমূহের, সমগ্র জগৎ সমূহের জন্য, লিল আলামিন, জগৎ সমূহের জন্য আমি আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমাদের নবী যে দুনিয়া আসছে, কি গজব না রহমত? এই যে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত দ্বারা কি বোঝা যায়? নবীজি সমস্ত কিছুর জন্য, শুধু মানুষের জন্য নবী না, শুধু পশুর জন্য না, বনের হিংস্র প্রাণীর জন্য আমাদের নবী রহমত কন্যা। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন, শুদ্ধ জুদাত রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারুই জমিন। জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। সমগ্র সৃষ্টি জগতের জন্য আমার আপনার নবী রহমত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা নবীর উপর বেশি বেশি দরুদ পড়ব। কেন? নবী আমাদের জন্য কি গজব না রহমত? কথা বলেন, গজব না রহমত? যেহেতু নবীজি রহমত, তাহলে রহমতের আশায় আপনি দরুদ পড়ুন। আলোচনা শুরু থেকে যেহেতু শুনতেছেন, আল্লাহ তাআলা তার উপরে কয়টা রহমত পাঠায়? একবার দরুদে কয়টা রহমত পাঠায়? 10টা। কেন? আমাদের নবীকে আল্লাহ পাঠাইছেন দুনিয়ার সমস্ত কিছুর জন্য, জগৎ সমূহের জন্য রহমত। সুবহানাল্লাহ। এই জন্য দরুদ পড়তে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? এবার একটু সামনে আগাই। দরুদ শরীফ পড়লে আর একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি প্রতিদিন 100 বার দরুদ পড়ে, কয়শো বার? 100 বার করে দরুদ শরীফ পড়ে, বিপদ আপদ থেকে বাঁচায় দেয়। কোন সুবহানাল্লাহ। আমাদের মাথার উপরে, আমাদের চলতে গেলে সমাজ জীবনে, এই রাষ্ট্র জীবনে বিপদ আপদ আছে না নাই? বালা মুসিবত থাকে কি থাকে না? কখন আছে, কখন আসবে, এটা কেউ জানি না, কিন্তু বালা মুসিবত ছাড়া মানুষ মনে হয় আছে নাই। ঠিক না? সবারই কম বেশি বিপদ আপদ হয় কি হয় না?
পয়গম্বর বলেন কেউ যদি দৈনিক 100 বার আমার উপর দুরূদ পড়া ফালায়, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির মাথার উপর থেকে সমস্ত বিপদ আপদ উঠাইয়া নেয়। কন্যা সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কেমন বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হটায় নেয়, এই একটা ঘটনা বললে আপনারা সুন্দর করে বুঝে আসবেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর একজন ওলি ছিল, আল্লাহর একজন আবেদ বান্দা ছিল, একজন বুজুর্গ আলেম, নাম হলো শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি। শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি একবার হজ ব্রত পালন করার জন্য বাইতুল্লাহর মুসাফির হইলাম। আমি এবং আমার বাবা মুসাফির হয়ে গেলাম। আমি যখন তাওয়াফ করতেছিলাম, বাইতুল্লাহ তাওয়াফ করার সময় একটা যুবককে খেয়াল করলাম। ওই যুবক শুধু তাওয়াফের দোয়া পড়ে না, তাওয়াফের কিন্তু নির্দিষ্ট দোয়া আছে না, ওই দোয়া পড়ে না। ওই যুবকের জবান থেকে শুধু দরুদ শরীফের আমল হয়। কেমন দরুদ? সংক্ষিপ্ত দরুদ। আপনারাও একটু পড়ে নেন, পর্দার আড়ালে আম্মা জান যারা আছেন একটু পড়ে নেন। ওই শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ওই যুবককে শুধু আমি শুনতেছিলাম, কান লাগায় শুনি। ওই জবান, ওই যুবকের জবান থেকে বের হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বান্দা তাওয়াফ করতেছে, এই বান্দা সাফায় যায়, মারওয়ায় যায়, মিনায় যায়, সবখানেই শুধু তার জবান দিয়ে পড়ে নেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় আশ্চর্য হয়ে গেলাম, কৌতূহল বড় বেড়ে যায়। আমি ওই যুবকের একটা সময় কাছে চলে গেলাম। কৌতূহল যেহেতু বেড়ে গেল, কি ব্যাপার, এ কি নির্দিষ্ট দোয়া পারে না? এ যুবক, তুমি কি নির্দিষ্ট দোয়া পারো না? আমি একটা সময় তার হাতকে খপ করে ধরে ফেললাম, ধরে বললাম, যুবক, তুমি কি দোয়ার কিছুই জানো না, পারো না? তুমি তো বারবার বলতেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যুবক বলতেছেন, আপনার চেহারা দেখে মনে হয় আপনি একজন আলেম। ও বুজুর্গ ভাইজান, আপনি যখন বইলা ফেলছেন কেন এই দুরূদ পড়তেছি, তবে এই কথাটা আমি সবার কাছে বলি নাই, বলবো না। আপনাকে দেখে মনে হয় আপনি আলেম, এজন্যই আমার মনে লাগতেছে আপনাকে একটু বলি, হয়তো কিছু ফায়দা পাওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই যুবককে ওই শিবলি রহমাতুল্লাহি আলাইহি যখন একদম ধরে ফেলছে, নাসরবান্দা না বলে উপায় নাই। ওই যুবক বলে, ওই যুবক বলতেছেন শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি, এই যুবকটা এই আমার এই দুরূদ পড়ার পিছনে একটা লম্বা কাহিনী। এ মুসলমান ভালো করে শুনে, পর্দার আড়ালে আম্মা জান ভালো করে শুনেন, দরুদ শরীফের কত ফায়দা। দরুদ শরীফ পড়লে বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। কেমন বিপদ থেকে মাফ করে দেয়, ঘটনা শেষ পর্যন্ত গেলে বুঝতে পারবেন। শায়েখ শিবলি বলেন, ওই ছেলেটা এবার বর্ণনা শুরু করলো, এবার চোখের পানি আর দূরে রাখতে পারে না। এ যুবক বলতেছে, ভাইজান, একটা সময় আমার আব্বা আর আমি হজের সফরে বের হয়ে গেলাম। আমি হজ কইরা, হজ ব্রত পালন কইরা বাবা বেটা দুইজনে যখন পালন করার পর মদিনা থেকে মক্কা থেকে বের হয়ে গেলাম, বাগদাদ শহর পর্যন্ত, মরুভূমির এলাকা পর্যন্ত পৌঁছে গিয়া আমার বাবা হঠাৎ করে উঠের উপর থেকে, ঘোড়ার উপর থেকে তিনি অসুস্থ হয়ে যায়। তার গায়ের মধ্যে হাত লাগায় দেখি বাবার শরীরে অনেক জ্বর। কাফেলার অনেক লোকজন ছিল, সবাইকে বললাম আপনারা চলে যান, আমার বাবার শরীরটা মনে হয় খারাপ, একটু বিশ্রামের প্রয়োজন, আমরা একটু পরে আসতেছি। এ যুবক ভাই, কান লাগায় শুনেন, এ আব্বা জান আম্মা জান ভালো করে শুনেন। এই শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই যুবকটা বলতেছে, হুজুর, আমি যখন আমার বাবাকে ঘোড়া থেকে নামাইলাম, উট থেকে নামাইলাম, ওই মরুভূমির মধ্যে একটা তাঁবু টানাইলাম আপাতত বিশ্রামের জন্য। তাঁবু টানাইয়া ওইখানে বাবাকে শোয়াই দিলাম। আস্তে 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 রাত গুনে আসলো, দিন চলে যায়, রাত গুনিয়ে আসলো। আস্তে আস্তে আমার বাবার শরীরে হাত দিয়ে দেখি প্রচণ্ড জ্বর, পানি প্রয়োজন। আমি ছুটতে লাগলাম, জুটতে লাগলাম। আমি 2-3 ঘন্টা ঘুরে ঘুরেও এক ফোঁটা পানি পর্যন্ত পেলাম না। এর নাম হলো মরু
মরুভূমি, ঠিক কিনা জোরে কর। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যুবক বলতেছে, ও যুবক ভাই, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর ওলি, আমি পানি খুঁজতেছিলাম, এরকম পেরেশানি হয়ে গেলাম, কিন্তু আমার বাবার জন্য এক ফোঁটা পানিও আনতে পারলাম না। আমি পানি না নিয়ে আসতে আসতে অন্ধকার হয়ে যায়। এ মুসলমান, যখন অন্ধকার হয়ে যায়, আমি আমার বাবার কাছে আইসা গেলাম। আইসা দেখি আমার বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ মুসলমান, এ দুনিয়া থেকে যখন চলে গেছে, তখন বলতেছেন, হুজুর, আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার মনের মধ্যে আর সইতেছে না। আর একটু পরে খেয়াল করে দেখি, আমার বাবার চেহারাটা মানুষের চেহারা নাই, একটা শূকরের প্রাণীর আকৃতি হয়ে গেছে। বলেন না আউযুবিল্লাহ। কিসের আকৃতি হয়েছে? শূকরের আকৃতি হয়ে গেছে। এই অবস্থা আমি যখন বাবারকে দেখছি, দেখার পরে সন্তান তো ঠিক থাকতে পারি নাই, আমি কান্না শুরু করলাম। কি ব্যাপার? আমার বাবা না জানি কত অপরাধ করেছে, কত জানি আল্লাহর নাফরমানি করেছে, যার কারণে আল্লাহ তাআলা বেজার হইয়া তার চেহারা মানুষের আকৃতি নেই, প্রাণীর চেহারার মতো দেখা যায়, শূকরের বানরের চেহারার মতো দেখা যায়। এ মুসলমান ইমানদার, আপনারাই বলেন তো, এই যুবকটা সুখে আছে না বিপদে আছে? কেমন বিপদ? ছোট্ট মোট্ট বিপদ, কঠিন বিপদ। কোথাও যাইতে পারতেছে না, লোকজন নাই, কাউকে ডাকও দিতে পারতেছে না, কঠিন মুসিবতের মধ্যে যখন পড়ে গেছে, এই যুবক বলতেছে, ও হুজুর, আমি একটা সময় আমার বাবার চেহারা যেহেতু শূকরের আকৃতি, এটা আমি আমার রুমাল দিয়ে ঢাইকা দিলাম। সুবহানাল্লাহ বলেন। রুমাল দিয়ে ডাকার পরে আমি কান্না করতেছিলাম, কারণ আমার একমাত্র বাবা মারা গেছে। বাবাকে আমি এরকম, আমার টেনশন লাগতেছিল, আমার বাবা মারা গেছে। একটা সময় আমি কান্না করতে রাতটা বড় গভীর হয়ে যায়, আমার তন্দ্রাচ্ছন্ন এসে গেল, ঘুম আইসা যায়, আমি হঠাৎ করে ঘুমায় গেলাম। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই যুবক বলতেছে, আমি ঘুমায় যাওয়ার পর একটু পর আমি স্বপ্নের মধ্যে দেখতেছি, কে যেন সাদা পরিহিত পোশাক, পাঞ্জাবি গায়ে দিয়া, পাগড়ি মাথায় দিয়া, সুন্দর চেহারা, এমন সুন্দর একটা সুদর্শন যুবক এসে হাজির হয়েছে স্বপ্নের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, মুফতি এহসান ইবনে মাসুদ সাহেবের আগমন, রংপুরের আগমন, সোলাকুরির পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা হযরতের নেক হায়াত দান করে, সকালে বলেন আমিন। কি বলতেছিলাম মনে আছে? ঘুমায় গেলাম, ঘুমের মধ্যে একজন সুন্দর পোশাক পরিহিত, সাদা কাপড় পরে, পাগড়ি পরে, সুন্দর চেহারাও দেখা যায়, এমন একটা লোক আমার সামনে স্বপ্নের মধ্যে দেখা দিল। সুবহানাল্লাহ বলে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক বলতেছে, শায়েখ শিবলি, আমি খেয়াল করলাম স্বপ্নের মধ্যে এই সুন্দর চেহারার লোকটা আইসা যায়, কিন্তু আমি তাকে চিনি না, কোনোদিন দেখিও নাই। এত সুন্দর চেহারা, ওই লোকটা আইসা আমার বাবার চেহারার মধ্যে একটু সুন্দর করে তার বরকতি হাত বোলাইয়া দেয়। আমি খেয়াল করে দেখলাম আমার বাবার চেহারা সুন্দর, আগের চাইতেও সুন্দর জান্নাতি চেহারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আগে ছিল শুকরের চেহারা, তো ওই লোকটা আসার পরে আইসা যে এরকম চেহারার মধ্যে হাত বুলাই দিতে দেরি হয়েছে, তার চেহারা ওই শুকর বানর থেকে পাল্টে তার চেহারা সুন্দর চেহারা হতে দেরি। সুবহানাল্লাহ জোরে কোন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যুবক বলতেছে, হুজুর, আমি স্বপ্নের মধ্যে এমন দেখলাম। দেখার পর আমি ওই যুবকের দিকে তাকাইলাম, সুন্দর চেহারার ওই মানুষটার চেহারার দিকে তাকাইলাম, চিনতে পারি না, সে চলে যায়। আমি তাকে পিছন থেকে ডাক দিলাম, ভাইজান আপনি কোথায় যান? ও হযরত, আপনাকে তো আমি চিনতে পারলাম না, আপনার একটু পরিচয় দেওয়া যাবে না? আমি আপনার একটু পরিচয় চাই। বলেন না আল্লাহু আকবার।
এই যুবক বলে আমি পরিচয়ের জন্য তাকে যখন বলছি তখন সে আর তাড়াহুড়া করলো না, সে একটু ঘুরে গেল, শুধু বলল আমার খুব তাড়া, তবে তুমি যেহেতু আমার পরিচয় চাইছো, আমাকে যেহেতু চিনো না, তবে আমি সাধারণ কেউ না, তুমি যেই নবীর আশেক, ওই আনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার নবী। সুবহানাল্লাহ, আমি তোমার নবী, যেই নবীর উপরে তুমি বারবার দরুদ পড়তেছিলা। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যুবক বলে নবীকে যখন দেখছি রে, আমার মনের মধ্যে এত আনন্দ আর কোনো ব্যথা নেই, আমি আমার নবীর ওই চরণ মোবারকটা জড়ায়া ধরিরা আমি বললাম, পয়গম্বর, এই মরুভূমি এলাকায় 2-3 ঘন্টা বারা খুঁজলাম, কোনো মানুষকে আমি পাইলাম না। ও পয়গম্বর, আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, উত্তরটা না দিয়ে আপনি যাবেন না, বলেন না সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আপনাকে কে খবর দিছে এই মরুভূমির একটা মানুষও নাই, বাড়িঘর নাই? কে আপনাকে এই সংবাদটা দিল আমি যে এই বিপদের মধ্যে পড়ে আছি? কে আপনাকে জানায় দিছে? পয়গম্বর বলতেছেন, এ আমার আশিক, এ বান্দা শুনে নাও, এ উম্মত শুনে নাও, দুনিয়ার কেউ আমারে বলে নাই, কারণ আমি নবী বইলা গেছি রে। ফাকসিরু আলাইয়া মিনাস সালাত, তোমরা বেশি বেশি উম্মতের দল আমি নবীর উপর দরুদ পড়ো। ফাইন্নাহু আলাইয়া মা'রুদা, তোমাদের দরুদ আমার কাছে ফেরেশতা দিয়ে পৌঁছানো হয়, বলেন না সুবহানাল্লাহ। এ যুবক, তুমি এই বিপদে পড়ছ, আমাকে দুনিয়ার কোনো মানুষ খবর দেয় নাই, আল্লাহর রহমতের ফেরেশতা কাছে নিয়োজিত আছে, তারা দিছে, কোন সুবহানাল্লাহ। পয়গম্বর বলতেছেন, এ যুবক শুইনা নাও, এ উম্মত, তোমার বাবা আমার আশিক ছিল, এমন আশিক ছিল জানুনি, সে প্রতিদিন দৈনিক 300 বার করে আমি নবীর উপরে দরুদ পড়েছে। কয়শো বার? আর আজকে আমরা 10 বার পড়ার মতো সময় হয় না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত দরুদ আমরা পড়ি না, সারাদিন জবান দিয়ে যত নাজায়েজ কিছু বলতেছে, ঠিক কিনা ধরে কন, কত কথাই তো বললাম, কিন্তু আল্লাহকে খুব কমই ডাকি। যখন বিপদে পড়ে যায় তখন আল্লাহ আল্লাহ শুরু হয়ে যায়, কথা ঠিক ঠিক না? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর বলতেছেন, তোমরা আমি নবীর উপরে বেশি বেশি দরুদ পড়ো, যদি দরুদ পড়ো ফাইন্নাহু আলাইয়া মা'রুদা, ওই দরুদ আমার কাছে ফেরেশতারা পৌঁছায়। এ যুবক, এ আশিক, তোমার বাবা প্রতিদিন 300 বার করে দরুদ পড়ে, আমি আমার নবীর নবী, আমার উপরে দুনিয়ার যে কোনো প্রান্তে থাইকা যদি কোনো বান্দা কোনো বান্দি, সেটা ছোট্ট হোক, সেটা বড় হোক, বৃদ্ধ হোক, বয়স্ক হোক, যুবক হোক, তার জবান থেকে যখন বের হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বের হইতে দেরি হয়, আমার আল্লাহ একটা ফেরেশতা দিয়া ওই দরুদটা আমার কাছে শুধু পৌঁছাই, বিষয়টা এমন না, ওই যে দরুদ পড়ছে তার আব্বার নাম, দাদার নাম, বংশের পরিচয় সব কিছু আমাকে শোনায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর বলেন, আমি রওজার মধ্যে শুয়া আছি, এমন সময় এই লিস্টগুলো আমি দেখতেছি, কে কে আমার উপরে দরুদ শরীফ পড়ে। আমি দেখতে দেখতে, আমার আশিক ছিল তোমার বাবা, কিন্তু আজকে দেখলাম তোমার বাবার কোনো দরুদ নাই, সন্ধ্যা বড় পেরিয়ে রাত্রটা বড় ঘন হয়ে যায়। এ যুবক, তোমার কথা, তোমার বাবার কথা যখন আমি ওই ফেরেশতাকে বললাম, এই ফেরেশতার দল, ওই যুবক কি আজকে ওই আশিক কি আমি নবীর উপর দরুদ পড়ে নাই? সে খাক আর না খাক, যে অবস্থায় থাক, প্রতিদিন 300 বার দরুদ পড়ে। মুসলমান মনে করেন না প্রতিদিন 300 বার দরুদ পড়া এটা সহজ কাজ, ঠিক কিনা জনে গান? অনেক বড় কঠিন কাজ। আজকে 5 ওয়াক্ত নামাজ পড়া অনেক বেশি কঠিন না, দিনে মাত্র 5 ওয়াক্ত, দিনে 24 ঘন্টা রাত দিন মিলাইয়া, এর মধ্যে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা সময়, 1.5 ঘন্টা যায়। তারপরেও বাংলাদেশের মুসলমান, সরাগরের মুসলমান 100% তো দূরের কথা, আমার মনে হয় 20%ও নামাজি নাই, ঠিক কেনা জোরে কন? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই লোকটা 300 বার দরুদ পড়ছে। পয়গম্বর বলেন, ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, ফেরেশতা বললেন, পয়গম্বর আপনার আশিক বড় বিপদে পড়ে গেছে। কয় কেমন বিপদ, কেমন বিপদ? এ মুসলমান, আমার নবী, আপনার নবী কিন্তু আমাদের উম্মতের জন্য কান্ডারি কন্যা। সুবহানাল্লাহ।
মদিনায় এখনো শুইয়া শুইয়া রওজায় শুইয়া উম্মতি উম্মতি বলে এখনো পর্যন্ত কাঁদেন। কিন্তু আমরা কপাল পরা মুসলমান, কপাল পরা উম্মত, নবীর একটু ভালোবাসা নিয়া নবীর সুন্নতের টুপি মাথায় দিয়া জুমার নামাজেও যাইতে পারি না, এমন যুবক আছে না নাই? নবীর মহাব্বতে একটা দিন পাঞ্জাবি গায়ে দিয়া জুমার নামাজে উপস্থিত হব, এমন কপাল পোড়ার কিন্তু অভাব নাই, ঠিক কিনা জোরে কন? এ মুসলমান, নবী বলতেছে আমি আর সইতে পারলাম না আমার উম্মতের, আমার আশেকের বিপদের কথা শুনিয়া ছুটে ছুটে আমি এই মরুভূমির এলাকায় আইসা পড়লাম। সুবহানাল্লাহ বলে। এবার বুঝে থাকলে বলেন তো, নবী তার কাছে আসছে না তার দরুদটা নবীর কাছে পৌঁছায় গেছে? নবীর কাছে দরুদ পৌঁছাইছে। নবী কি রওজায় আছে না তাকে দেখার জন্য মরুভূমিতে বাগদাদ শহরে চলে গেছে? গেছে কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবী যখন ওই মরুভূমির প্রান্তরে যায়, যাওয়ার পরে হিস্টোরি তো শুনলেনি এরকম কাহিনী, ওই লোকটা দিনে কয়বার দরুদ শরীফ পড়ছে? কয়বার? 300 বার দরুদ শরীফ পড়ছে। 300 বার। সুবহানাল্লাহ কর। তা আমার আপনার পড়ার দরকার আছে না নাই? একবার হলেও প্রতিদিন পড়বো ইনশা। একটু কথা বলেন ইনশা। প্রতিদিন একবার হইলেও সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে রাজি আছেন কে কে? একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঘটনা কিন্তু শেষ হয় নাই, শুনবেন তো ইনশাআল্লাহ। এই যার অল্প কিছু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি এইভাবে খবর পেয়ে আর আমি থাকতে পারি নাই, তোমার বাবার কাছে চলে এসে গেছি, আমার বরকতে হাত বুলাইলাম, আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে আগের চেয়ে সুন্দর চেহারা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই যুবক জীবিত আছে নাকি অর্ধমৃত্যু ঘুমের মধ্যে আছে? কোথায় আছে? এটা স্বপ্নে দেখতেছে না? ওই যুবক বলতেছেন শায়েখ শিবলি রহমতুল্লাহি আলাইহি, ও আল্লাহর ওলি, আমি তো ঘুমের মধ্যে এরকম স্বপ্ন দেখলাম। স্বপ্নটা ভাঙ্গার পর আমার বাবার ওই রুমাল দিয়ে ঢাকা ছিল চেহারাটা। আমি চেহারা মোবারক খোলার পরে আমার বাবার চেহারা দেখি সুন্দর। সত্যি সত্যি স্বপ্নের মধ্যে যেই কাহিনী দেখলাম ওইটাই হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बश, बहर हाले तू ही बहर कारे, तू ही मेरा निगाहदर, मैले मोमिन सोए मोमिन मिशावत, मैले काफिर सोए काफिर मिशावत, एक ज़माना सोहबत बा औलिया, बेहतरद सब साल ताअत बेरिया। जोरे बोलेन अल्लाहु আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই যুবক বলতেছেন শায়েখ শিবলি রহমতুল্লাহি আলাইহি, আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙার পরে দেখলাম আমার চেহারা, আমার বাবার সুন্দর চেহারা আগের চাইতেও সুন্দর হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। সুন্দর চেহারা হয়ে গেছে। আমার মনটা খুশিতে বাকবাক। একটু আগেই তো আমার এরকম ছিল, কষ্টের শেষ ছিল না, ঠিক কিনা জোরে কন? যখন দেখলো বাবাটা অনেক সুস্থ হয়ে গেছে, বাবার চেহারাটা, সে তো মারা গেছে, এখন তার পরিপূর্ণ সুস্থ হওয়ার ঠিক নাই, তবে চেহারা শুকরের আকৃতি নাই, সুন্দর হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার বড় কৌতূহল বেড়ে গেল, আমার ভিতরে খুশিতে বাকবাক হয়ে গেলাম। আমি আল্লাহ তাআলার শুকরিয়ার জন্য এই রাতের অন্ধকারে আল্লাহ তাআলার জন্য সিজদায় দাঁড়ায় গেলাম। কন্যা সুবহানাল্লাহ। আমি নামাজে দাঁড়ায় গেলাম সিজদায় অবনত হওয়ার জন্য। আমি লম্বা রাত আমি আল্লাহর শুকরিয়ার নামাজ পড়লাম, নফল নামাজ। কন্যা সুবহানাল্লাহ। এটারে কয় তাহাজ্জুদ নামাজ। কিসের নামাজ? ফজরের আগ পর্যন্ত, 12টার পর থেকে শুরু হয়। এই রাতের নামাজের নাম কি? তাহাজ্জুদ। এটা ফরজ না নফল? এই উম্মতের জন্য কি নফল। পড়লে সব, না পড়লে গুনাহ নাই। অনেক আছেন, এইখানেও আছেন যারা তাহাজ্জুদ গুজার। আল্লাহ তাআলা এদের নেক হায়াত দান করুন। সকল বলেন আমিন।
যারা পড়ি না, 5 ওয়াক্তই তো পড়ি না, অনেক আছে, আল্লাহ তাআলা যেন এদেরকে 5 ওয়াক্ত বানিয়ে দেয়। সকলে বলেন আমিন। এবং রাতের কিছু অংশ যেন নামাজ পড়ার মতো তৌফিক দান করে, বলেন আমিন। এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলছে। যারা রহমানের গোলাম হবে এরা রাতের দাঁড়ায় নামাজ আদায় করবে, সুবহানাল্লাহ বলেন। যারা রহমানের গোলাম, আল্লাহর প্রকৃত গোলাম যারা হবে, বান্দা যারা হবে, এরা রাতের অংশ পুরা রাত ঘুমায় না, রাতের শেষ ভাগে তারা উঠা আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যায়, সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই দিকে যাব না। আমার মূল আলোচনা হইল দুরূদ শরীফের ফজিলত। ওই যুবক বলতেছে আমার ঘুমটা ভাঙ্গা যায়, আমি একটা সময় নামাজ পড়তে লাইলাম, ফজরের আজান পর্যন্ত নামাজ চালাই দিলাম, বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ফজর পর্যন্ত আমি এরকম নামাজ পড়তেছিলাম। ফজরের আজান যখন হয়ে গেল, আজানের একটু পরে দেখি চারদিক থেকে এই মরুভূমির মধ্যে শত শত হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়ে গেছে, কন্যা সুবহানাল্লাহ। শত শত মানুষ উপস্থিত হয়েছে। এত মানুষ কোত্থেকে আসলে, এবার আমার আরো কৌতূহল হয়ে গেল। একটা সময় জিজ্ঞেস করলাম, এ লোকেরা, তোমরা কিভাবে এটা খবর পাইলা? তোমরা কিভাবে কোথা থেকে আসলা? আমি নিজে 2-3 ঘন্টা করছি, কোনো বাড়ি ঘরের খবর নাই। খোঁজার পরে আমি ব্যর্থ হয়ে গেলাম। তোমরা আবার এত মানুষ কোথা থেকে আসলা? আমার বাবার এই খবর কে শুনাইলো? আমার বাবার জানাজা পড়াইতে হবে, কে বলল? সুবহানাল্লাহ বলেন। তখন ওই লোকেরা বলতেছে, গায়বী থেকে আওয়াজ হইতেছে। আমরা তো ঘরে যার যার অবস্থানে শোয়া ছিলাম, যখন আজান হইল একটু পরেক্ষণে কে যেন অ্যালাউন্স করতেছে, এ দুনিয়াদার, এ মুসলমান ইমানদার, যারা তোমরা শুয়ে আছো ওই মরুভূমির প্রান্তরে বাগদাদ শহরে, আমার একজন ওলি আছে, আমার একজন আশেক আছে। ওই আশেক মৃত্যুবরণ করেছে, সে বড় অসহায়, কেউ নাই মরুভূমির প্রান্তর, তোমরা চলে যাও। শুধু তাই নয়, আমাদেরকে বলল, গায়েব থেকে আওয়াজ পাইলাম, বলতেছে, এ লোকেরা, তোমরা যাও, ওই লোকটার জানাজায় শরীক হয়ে যাও। শুধু শরীক হবা বিষয়টা এমন না, তোমার লাভ আছে। কেমন লাভ? যেই বান্দারা, ওই আমার বান্দার ওই আশেকের জানাজায় শরীক হইবা, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব, কন্যা সুবহানাল্লাহ। সব গুনাহ কি মাফ করে দিব, সুবহানাল্লাহ জোরে কন। এটা কিসের ফজিলত? কিসের ফজিলত? দরুদ। এই জন্য হাঁটতেছি, দরুদ পড়া যাবে তো ইনশাআল্লাহ। কোন দরুদ পড়ব? উত্তম দরুদ কোনটা বলছি? দরুদি, হ্যাঁ দরুদ যেটা নামাজে পড়ি। আর এটা তো বলবেন যে হুজুর আমরা তো অনেক সময়ের দরকার, তাহলে সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন একটু। এই সুযোগে আমরা একটু নবীর উপর দরুদ পাঠিয়ে দিই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 মিনিটের মধ্যে শেষ করে দেব, যেহেতু হযরত এসে পড়েছেন। এ মুসলমান ইমানদার, এই ঘটনা থেকে কি বুঝলাম? নবীর উপর দরুদ পড়ার দরকার আছে না নাই? কেন পড়ব? 1 নাম্বার জব আমার আল্লাহ তাআলা নির্দেশ করছে, হে ইমানদার, তোমরা আমার নবীর উপর, পয়গম্বরের উপর দরুদ পড়ো। আমার নবী বলছে, আমার উপরে যেই উম্মত দরুদ পড়বে, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত, 10টা গুনাহ, আল্লাহ তাআলা 10টা মর্যাদা আখিরাতে বাড়ায় দিবে, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য দরুদ পড়বো, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এবার কখন আপনি দরুদ পড়বেন প্রশ্ন হয়, তাহলে সময় যখন পাবেন তখনই নবীর দরুদ পড়বেন, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যবসায়ী ভাইয়েরা ও আম্মা জানেরা, আপনারা রান্না শুরু করে দেন, তখন জবান কিন্তু কোনো কাজ করে না, ঠিক কিনা? এ ব্যবসায়ী ভাইয়েরা, দোকানটা খুইলা বিসমিল্লাহ বইলা আল্লাহর উপর ভরসা কইরা যখন দোকান খোলেন, আপনি অনেক অযথা আলাপ পারেন, ওই সময়টা কিন্তু আপনার হাত কাজে আসে, মুখটা জবানটা কিন্তু ফ্রি থাকে। এই
এই সময় আপনার জবান দিয়ে শুধু বের করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সময় পাবেন তখন দরুদ পড়বেন, ঠিক কিনা জোরে কান। আর একটা কথা বলি, কখন দরুদ পড়বে? 2 নম্বর জবাব এটা হইল আপনি যখন মসজিদের মধ্যে ঢুকবেন তখন দরুদ পড়বেন। কারণটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালাল মসজিদ, যখন কেউ মসজিদের মধ্যে প্রবেশ করে, ইজা দাখালা আহাদুকুমুল মাসাজিদা, যখন তোমাদের কেউ মসজিদের মধ্যে প্রবেশ করে, ফায়ুসাল্লিমু আলাইয়া, আমি নবীর উপরে দরুদ পড়বে, কোন সুবহানাল্লাহ। এবার হইতে পারে মসজিদে প্রবেশ করব, তখন দরুদ কেমনে পড়ব? সিস্টেম আছে। প্রথমে বিসমিল্লাহ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এরপরে দোয়া করা। নবী শিখাইছেন, ইয়াকুল আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, ডান পা দিয়া তুমি মসজিদের মধ্যে প্রবেশ করো। তাহলে মসজিদে প্রবেশ করতে দরুদ আছে না নাই? সুবহানাল্লাহ জোরে কোন। এবার পয়গম্বর বলতেছেন ওই হাদিসের মধ্যেই, যখন মসজিদ থেকে কেউ খারাজা বের হবে তখনও তার জবানে দরুদ শরীফ আছে না নাই? দরুদ পড়বে সে ওই একইভাবে বিসমিল্লাহ, তারপরে সে দরুদ পড়বে, তারপরে বাম পা দিয়া ডান পা দিয়া সে কি হয়ে যাবে? বাম পা দিয়া বের হয়ে যাবে মসজিদ থেকে। এই সময়ে দরুদ। আবার মুয়াজ্জিন যখন পড়তেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুয়াজ্জিন যখন আজান দেয় তখনও অনেকে আছে এই সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? আসলে এইটা না, এই সময় দরুদ পড়া না। দরুদ পড়বেন কখন? নবীজি বলছেন যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এরপরে যখন আজান শেষ করবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনার জবান দিয়ে বের করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি পারেন পুরা দরুদটা পড়বেন, তাহলে এই সময়ও আজানের পরে দরুদ, আজানের মাঝখানে না। বাকি মুয়াজ্জিন যা যা বলে তাই বলা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই সময় শুধু বলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল আমি যখন সময় পাবো তখন দরুদ পড়ব, যখন মসজিদে প্রবেশ করব দরুদ আছে না নাই, যখন মসজিদ থেকে বের হব দরুদ পড়ব। এগুলো নবীর সুন্নাহ, সুবহানাল্লাহ বলেন। দরুদ পড়বেন, এই তো শেষ। আর একটা কথা বললাম, যখন আজান হবে আজানের মাঝখানে দরুদ না, আজান যখন শেষ হবে তখন দরুদ শরীফ পড়া সুন্নাহ, সুবহানাল্লাহ। আমল করা যাবে তো ইনশাআল্লাহ। এই জন্য মা বোন যারা আছেন আপনারাও আজান শিখবেন, আজান শিখবেন। কেন? মুয়াজ্জিন যখন আজান দেয়, যখন কেউ তার সাথে তাল মিলে আজান দেয়, এটাই তার জবাব। যদি সে জবাব দেয় তখন আল্লাহ তাআলা ওই আজান যে দেয় মুয়াজ্জিন, ওনার যেরকম সওয়াব ওই সমপরিমাণ সওয়াব ওই মহিলা, ওই মা বাড়ি থেকে আজানের জবাব দিছে, ওই বুড়া বাবা বাড়ি থেকে ওই যুবক ভাই জবাব দিছে, তার আমলনামায় একই পরিমাণ সওয়াব লেখা হয়, সুবহানাল্লাহ বলেন। এই জন্য দরুদ শরীফের আমল করার রাজি আসতো ইনশাআল্লাহ। এই দরুদ শরীফ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? পড়া যাবে তো ইনশাআল্লাহ? যখনই সময় পাবো তখনই দরুদ শরীফ পড়বো। কি দরুদ? সংক্ষিপ্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারা যাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আর একটা হাদিস বলে শেষ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি আমি নবীর উপরে দরুদ পড়ে অধিক পরিমাণে, তাহলে হাসরের মাঠে কিয়ামতের দিন সেই উম্মতটা আমি নবীর কাছাকাছি থাকবে, সুবহানাল্লাহ বলেন। এবার কইতে পারেন হুজুর নবীর কাছাকাছি থাকার কি দরকার? দরুদ পড়লাম নবীর কাছাকাছি। ধরেন আকাশে বৃষ্টি আসছে, কি আসছে? শেষ করে দিতেছি। বৃষ্টি আসছে, এই বৃষ্টির সময় এক ভাই ছাতি নিয়ে দাঁড়াইছে, আপনার ছাতা নেই, তখন কি করেন? দৌড় দিয়ে যায় ওই ছাতার নিচে যান। কেন? বৃষ্টি যেন আপনার মাথায় না পড়ে, ঠিক কিনা জোরে কন। হাসরের মাঠ তো, হাসরের মাঠ তো এমন ভয়াবহপূর্ণ যে মাথার মগজ টকবক করবে, টকবক করে ফুটতে থাকবে, কারণ সূর্যটা তখন আর এত দূরে থাকবে না, আদাত সামনে এসে যাবে, ঠিক কিনা জোরে কন। এই জন্য নবীজি বলছেন, কেউ যদি আমি নবীর উপর বেশি বেশি দরুদ পড়ে, তাহলে কিয়ামতের দিন আমি নবীর কাছাকাছি থাকবো, সুবহানাল্লাহ। যে উম্মত যত বেশি দরুদ পড়বে আমি নবী তত বেশি তার কাছাকাছি হবে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য কাছাকাছি কেন? নবীজি সুপারিশ করে জান্নাতের ঠিকানা দিয়ে দিবে, সুবহানাল্লাহ বলেন। নবীজি সুপারিশ করবে যে এই উম্মত আমার উম্মত, একে তুমি জাহান্নামে দিও না, আল্লাহ হাসরের তাপ দিও না। আজকে এই বিপদের দিনে আমি নবীর উপর দরুদ পড়ার কারণে এই উম্মতটাকে তুমি নিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করায় দাও, সুবহানাল্লাহ বলেন।
নবীজি বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি নবীর উপর দরুদ পড়ে আমি নবীর ওয়াজিব হয়ে যায় ওই উম্মতকে সুপারিশ করে জান্নাতে নেওয়া। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য দরুদ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই দরুদের যে আমলের আলোচনা হলো, আল্লাহ তাআলা যেন আমাদের সর্বাগ্যে আমাকে আদায় করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এবং আমরা সকলেই যেন আমল করতে পারি। সকলে বলেন আমিন।